গত ভিডিওতে আমি জীবনানন্দের কবিতা বোধ কবিতাটি পাঠ করেছি। এই ভিডিওতে ইউজিসি নেট বোধ কবিতার বিষয়বস্তু সম্পর্কে অল্প আলোচনা করব। জীবনানন্দ দাশ সম্পর্কে দীপ্তি ত্রিপাঠী আধুনিক বাংলা কাব্য পরিচয় বইটিতে বলেছিলেন, রোম্যান্টিক কবিদের অধরা সৌন্দর্যের পিয়াসী তিনি নন, পার্থিব জীবনের সমস্ত অসম্পূর্ণতা কুৎসিতা তার কাব্যের প্রতিফলন হবে। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশ সম্পর্কে দেশ পত্রিকার সাহিত্য সংখ্যায় 1382 বঙ্গাব্দের সংখ্যায় তিনি বলেছিলেন, তোমার কবিতাগুলি পড়ে খুশি হয়েছে, তোমার লেখায় রস আছে, সক্রিয়তা আছে এবং তাকিয়ে দেখার আনন্দ আছে। বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশ সম্পর্কে বলেছিলেন, জীবনানন্দ বাবুর কাব্যরসের যথার্থ উপলব্ধি একটু সময় সাপেক্ষ। তিনি ঝড়ের মতো উড়ে এসে পাঠকের মন এক দমকায় কেড়ে নিয়ে যান না। তার কবিতা একটু ধীরে সুস্থে পড়তে হয়, আস্তে আস্তে বুঝতে হয়। প্রগতির সম্পাদকীয় কলমে বুদ্ধদেব বসু এটি লিখেছিলেন। পরবর্তীকালে বুদ্ধদেব বসুর রচনা সমগ্র অষ্টমতম গ্রন্থে এটি আছে। বোধ কবিতাটির স্তবক 9টি এবং পংক্তি অর্থাৎ লাইন সংখ্যা 108 প্রকাশিত হয়েছিল প্রগতি পত্রিকায় এবং 1336 বঙ্গাব্দের ভাদ্র মাসের সংখ্যা। কাব্যগ্রন্থ হচ্ছে ধূসর পাণ্ডুলিপি এবং কাব্যের প্রকাশ 1936 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। বোধ কবিতা বোদলেয়ারের প্রভাব লক্ষ্য করা যায়। বোদলেয়ার বিদেশি কবি, বোদলেয়ারের প্রভাব লক্ষ্য করা যায়। বোধ কবিতাটি ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের 7 নম্বর কবিতা। কবিতাটির প্রকাশক ছিলেন শ্রী জীবনানন্দ দাশ। কবিতাটি প্রকাশিত হয় শ্রী গৌরাঙ্গ প্রেস, চিন্তামণি দাস লেন, ডিএম লাইব্রেরি, 42 কর্নওয়ালিস স্ট্রিট, কলকাতা। উৎসর্গ করেছিলেন বুদ্ধদেব বসুকে। কাপড়ের বাঁধাই জ্যাকেট সংকলিত। প্রচ্ছদ করেছিলেন অনিল কৃষ্ণ ভট্টাচার্য। মূল্য 2 টাকা। কবিতার সংখ্যা 17টি ছিল। দ্বিতীয় সংস্করণে আরও 14টি কবিতা, অপ্রকাশিত কবিতা শিরোনামে স্থান পেয়েছিল। আশ্বিন 1363, মূল্য হয়েছিল 3 টাকা এবং মোট স্তবক সংখ্যা বোধ কবিতার মোট স্তবক সংখ্যা 9টি এবং পংক্তি সংখ্যা 108টি। বোধ কবিতাটি সামনে রেখে শনিবারের চিঠির সাহিত্য সংবাদ বিভাগ অশালীন মন্তব্য করেছিল। সেই অশালীন আক্রমণের সীমা অতিক্রম করেছিল। সেখানে বলা হয়েছিল অশালীন মন্তব্যে, কবিতাটির নামকরণ বোধ হয় কিছু ভুল আছে। বোধ না হইয়া কবিতাটির নাম গোধ হইবে। চাল কুমড়ের ফলার মতো ইহা মাংস ফলার কবিতা। জীবনানন্দ দাশের কবিতায় জীবনের অবসাদ, বিভিন্নতা, একঘেয়েমি, নারীর প্রতি প্রেম ও ঘৃণার ভাবনা একসঙ্গে প্রকাশ পায়, যেভাবে বোদলেয়ারের কবিতায় প্রকাশ পায়। একটা মিল বা সাদৃশ্য আছে বোদলেয়ারের সঙ্গে। আমার প্রকৃত বই প্রকাশিত হয়েছিল, প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছিল 1343 সালে। আজ 9 বছর পরে আমার দ্বিতীয় বই বার হলো। এর নাম ধূসর পাণ্ডুলিপি। এর পরিচয় দিয়েছি। এই বইয়ের সব কবিতা 1332 থেকে 1336 সালের লেখা কবিতা।
কবি স্বয়ং লিখেছে ধূসর পাণ্ডুলিপির ভূমিকা অংশ কবি স্বয়ং লিখেছিলেন। উল্লেখযোগ্য কিছু পংক্তি হলো: আলো অন্ধকারে যাই, মাথার ভেতর স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে, সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, সব চিন্তার প্রার্থনা সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। আরেকটি লাইন, স্বপ্ন নয় শান্তি নয় কোনো এক বোধ কাজ করে মাথার ভিতর। অপর একটি লাইন, এই বোধ শুধু এই স্বাদ পায় সে কি অবাক অবাক। এবং শেষ লাইন, নষ্ট শশা পচা চাল কুমড়োর ছাঁচে যেসব হৃদয়ে ফলিয়াছে সেই সব